আমার আছে কি, দেব কি, ডিমান্ড কি, এই তিনটা ব্যালেন্স করতে হয় সরকারকে। তিস্তা মহাপ্রকল্প নিয়ে এক ধরনের তিস্তা মহাপ্রকল্প এটি কিভাবে ঠিক হবে? মহাপ্রকল্পের ব্যাপারটা তিস্তা বলে আমি জেনারেল মহাপ্রকল্প বলছি, তারপর তিস্তা প্রকল্প। মহাপ্রকল্পের ব্যাপারটা হচ্ছে যে প্ল্যানিং হরাইজনটা বড়, সময়টাও বড়। আমি 10 বছরের জন্য প্ল্যান করছি, তা না হলে তো আপনি মাটি কেটে এক জায়গায় উঁচু করে এক জায়গায় নিচু করে আপনি নদী কেটে সব ইনভেস্টমেন্ট আপনি ওখানেই করতে রাজি হবে না সরকার আরেক জায়গায়। তো এই তো কম্পিটিশন, তো টাকাটা কোথায় দেবে, কখন যাবে, এই বছরের বাজেটে আমি কতটা দিতে পারবো কোন জায়গায়। তো সেটাতে গেলে যে এই যে চাপটা আছে যে কোথায় আমি দেব, সেটা নির্ভর করছে কত ক্ষতিগ্রস্ত হচ্ছে, কত লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং সেখানে যারা এই ক্ষতিগ্রস্ততা ম্যানেজ করেন তাদের ক্ষমতা কতটুকু, রাজনৈতিক ক্ষমতা, তাদের অর্থনৈতিক ক্ষমতা, তাদের সরকারকে প্রেস করার মতো ক্ষমতা। তো এই দুটোর ব্যালেন্সে আমার আছে কি, দেব কি, ডিমান্ড কি, এই তিনটা ব্যালেন্স করতে হয় সরকারকে সবসময়। এটা একটা ইটারনাল, একটা পরিবারের যিনি গৃহিণী তার উপরে সেই যে এই চাপটা পড়ে, তার যে মানসিক চাপ, সকালে নাস্তা সে কজনকে খাওয়াতে হবে, কতটার মধ্যে খাওয়াতে হবে, সেই হতে না হতে দুপুরের রান্নার চলে যেতে হবে। দুপুরে না, আমার নিজের বাসায় মানে আমার যেখানে আমি বড় হয়েছি সেখানে 30 বছরে আমার উনুন কোনোদিন ম্যাচস্টিক লাগেনি, কারণ আগের রাতে শেষ হতে হতে ভোর রাত হয়ে যেত, পরে সকালে উঠতে কন্টিনিউয়াস প্রসেস, এর কোনো শেষ নেই। 3 বেলা খাওয়া বলি আমরা, সাধারণত 4 বেলা খাওয়া হয়। অতএব এই খাওয়ার সবাই মিট করে আবার খাওয়া শুরু হতে হতে এর মধ্যে কোনো গ্যাপ পড়ে না যেখানে আপনি ফুরসত নিতে পারবেন বা বিশ্রাম নিতে পারবেন। তো এই কন্টিনিউয়াস প্রসেসে আমাদের চলতে হচ্ছে, এবং এটার কোনো শেষ নেই, কারণ মানুষ তো খেতেই থাকবে। তো সেই জন্যে আমার অর্থনৈতিক দিক থেকেও এই পরিকল্পনাটার ভেতর এটাকে নিয়ে আসতে হবে। তার জন্য আমার কোনো কোনো সময় চাপ বেশি থাকে, বন্যা বেশি হলে, এই যে একটু বেশি বন্যা হলে বেশি, তখন আমার জন্য সেই জন্যে এডিশনাল সাপ্লাই আমাকে ম্যানেজ করতে হবে, মানে রেখে দিতে হবে। তো সেটা হয়তো সবসময় প্রতি বছর তো লাগে না, তখন কিছুটা হয়তো খরচ হতে পারে বা ক্ষতি হতে পারে ইত্যাদি। তো খাদ্যের দুটো দিক, একটা হচ্ছে ইমোশনাল দিক, এ না খেয়ে আছে, সে আপনার যত বড় লোক আত্মীয় হোক, না খেয়ে আছে কথাটা শুনলে আপনার একটা দয়া পরবশ মানসিক, এটা একটা হিউম্যানিটেরিয়ান ইস্যু, খাদ্যটাকে প্রধান। দ্বিতীয় কথা হচ্ছে এর প্ল্যানিং, এর পরিকল্পনাটা এমনভাবে থাকতে হবে যেন কন্টিনিউয়াস ফ্লোটা থাকতে পারে। তৃতীয় কথা হচ্ছে লং টার্ম প্ল্যানিংয়ের জন্য আমাকে সেই ধরনের প্রস্তুতি থাকতে হবে, এবং সেটার জন্য আমার সরকারের প্রয়োজন, আমার বড় মাত্রায় পরিকল্পনার প্রয়োজন, এবং আমার বিভিন্ন ইস্যু নিয়ে পরিকল্পনার প্রয়োজন। খালি খাদ্য রাখলেই হবে না, খাদ্যটা আসতে হবে, পচন জন্য না ধরে সেই জন্য আমাকে তার রাখার ব্যবস্থা করতে হবে, এবং যারা ফুড ম্যানেজমেন্ট করেন তাদের কাছে ফুড সাপ্লাই আসা যেমন প্রয়োজন, ফুড স্টোরেজ খুব বেশি প্রয়োজন।